একজন রেপিস্ট। আসলে কে হতে পারে? শাকিব খান হতে পারে কি? শাকিব খানের সাথে কি এটা যায় কি? শাকিব খান তো সিনেমার নায়ক, তাহলে কে হবে? নায়িকাকে কে মেরেছে? এই যে যিশু সেনগুপ্ত, এই মালটাকে দেখেছেন ভাই? এর চুম্বাটা জাস্ট অন্যরকম। বরবাদ সিনেমার টিজার দেখার পরে 100 জন লোকের মধ্যে প্রায় 90 জন দর্শকের মধ্যে একটাই প্রশ্ন, তাহলে কি আসল রেপিস্ট শাকিব খান? শাকিব খানের কি ডাবল রোল? একজন ভালো এবং আরো একজন রেপিস্ট, ধর্ষণকারী। এই যে বরবাদ সিনেমায় প্রথম থেকে ইন্ট্রোডাকশন দেওয়া, সে একজন ধর্ষক, সে একজন জানোয়ার, আপনার ছেলে জানোয়ার, এবং একজন মা বলে ওঠে যে মা বলে আমার লজ্জা হয় এবং বাবা হিসেবে পরিচয় দিতে তোমার লজ্জা হয় না। এই সব কিছু ইন্ট্রোডাকশন কি আসলে শাকিব খানের দিকে যাচ্ছে? আসলে বরবাদ সিনেমায় এই যে এত উত্তেজনা, উত্তেজক দর্শক, রাস্তায় আগুন লাগানো, প্রতিশোধ নেওয়া, একটা বিচার চাওয়া, ফাঁসির দাবি চাওয়া, এই যে এই সকল ইন্ট্রোডাকশন কি শুধু শাকিব খানের উপরে যাচ্ছে? এখন বরবাদ সিনেমায় আসল রেপিস্টটা কে? আপনাদের মনে তো এটাই প্রশ্ন, তাই না ভাই? আমি টিজারটি দেখার পরে এখন পর্যন্ত আমার মনে একটাই প্রশ্ন যাচ্ছে যে এরকম ভাবে ইন্ট্রোডাকশন দেওয়া একটা মেগাস্টার তার উপরে চলে যাচ্ছে। তিনি একজন ড্রাগ এডিক্টেড, তিনি একজন খুনি, তিনি একজন রেপিস্ট, তিনি একজন ধর্ষণকারী। এই যে সকল অপকর্মের যে একটা অপবাদ, এটা শাকিব খানের উপরে চলে যাচ্ছে কি ভাই? এখানে একটাই প্রশ্ন। আপনার টিজারে দেখতে দেখতে এই যে দর্শকরা মানে নিতু হত্যার বিচার চাই, এই যে নায়ক কি আসলে তার নায়িকাকে মারবে এবং নায়কের জন্যই কি সকলে বিচার চাইবে, ফাঁসি চাইবে, রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে আগুন জ্বালানো, উত্তেজনা পাবলিক, এরকম কি হবে ভাই? আমি টিজারটি দেখার পরে অনেক কয়েকবার দেখেছি, দেখতে 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 গিয়ে কি পেয়েছি, এই যে যিশু সেনগুপ্ত, এই মালটাকে দেখেছেন? এই মালটাই হচ্ছে আসল রেপিস্ট আমার কাছে যেটা মনে হচ্ছে। কারণ ওই মালটা এমনভাবে উঠে, এমনভাবে চুম্মাটা দেয়, সেটা দেখে বোঝা যাচ্ছে তিনি সেখান থেকে উঠছে, তিনি সেই আকাম করে উঠছে। এবং সেই সিনেমায়, বরবাদ সিনেমায় আসল রেপিস্ট আমি যদি ভুল না করি এই যিশু সেনগুপ্ত। এখন আপনারা কি বুঝতে পারলেন? মানে বরবাদের টিজারের শুরু থেকে যে ইন্ট্রোডাকশনটা আসছে সেটা শাকিব খানের উপরে না। শাকিব খানকে সন্তান হিসেবে তার মা পরিচয় দিতে পারছে না এবং মিশা সওদাগরকেও বলছে যে বাবা হিসেবে পরিচয় দিতে কি তোমার লজ্জা হয় না? এখানে শাকিব খানকেই বলছে, মানে শাকিব খানের বাবা তো মিশা সওদাগর, চরিত্রে যতটুকু বোঝা যাচ্ছে। কিন্তু এই কথাটা শাকিব খানেরই, কিন্তু পরবর্তীতে যেটা করে বসে, মানে শাকিব খানের টিজারটা দেখে এরকম বোঝা যাচ্ছে যে একজন পেছন থেকে কোনো একটা কিছু করে বসে, সব কিছু অপকর্ম, ধর্ষণ, খুন, রাহাজানি সব কিছু করে বসে, আর মূল লক্ষ্যটা, মূল অপবাদটা, মূল প্রতিশোধটা এসে শাকিব খানের উপরে পাবলিক ঝাড়ে, এরকমটাই বোঝা যাচ্ছে। কিন্তু ভাই পিছনে উল্টো ঘটনা, মানে নায়িকাকে তো আর নায়ক মেরে ফেলবে না। এবং এখানে এরকমটাও বোঝা যাচ্ছে যে শাকিব খানের তাহলে ডাবল রোল, একজন ভালো এবং একজন খলনায়ক, খল অভিনেতা হিসেবে দুজন পর্দায় একটা অন্য রকমের একটা বিশৃঙ্খলা করছে, এরকমটা কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু দিন শেষে এটাই পরিষ্কার, আমি টিজারটি দেখে যতটুকু বুঝতে পেরেছি, যে আসল রেপিস্ট হচ্ছে ওই যিশু সেনগুপ্তই। তিনি মালটা যেভাবে উঠে রে ভাই, ভাই এর চুম্বাটা জাস্ট অন্যরকম। মানে আমি দেখার পরেই ভাবছি যে আসলে কে হতে পারে? শাকিব খান হতে পারে কি? শাকিব খানের সাথে কি এটা যায় কি? শাকিব খান তো সিনেমার নায়ক, তাহলে কে হবে? নায়িকাকে কে মেরেছে? নায়িকাকে যে মেরে ফেলা নিয়ে এত আন্দোলন হচ্ছে, এত উৎসব জনতা, এত শাকিব খানের ফাঁসি চাচ্ছে, আরিয়ানের ফাঁসি চাচ্ছে, এটার ফাঁসি চাচ্ছে, তাহলে আসলে কি শাকিব খানই খুনি? না ভাই, শাকিব খান আসলে কোনো দিক থেকে রেপিস্ট কিংবা ধর্ষণকারী কিংবা খুনি কোনো দিক থেকেই না। আসল ঘটনা ওই যিশু সেনগুপ্তের উপরে লুকিয়ে আছে, তার মধ্যে লুকিয়ে আছে। তো আসলে যে আপনাদের একটা কনফিউশনের জায়গাতে ছিলেন যে আসলে মূল ভিলেনটা কে, এখন হয়তো আপনারা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেলেন। তো আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।